এখনকার মানে কি বলবো, নতুনত্বের শিহরণ। জাতি মনে রাখুক বা এটা একটা প্রমাণচিত্রের মতো থাকুক যে আমরা কি করেছি। আন্দোলনকে আমরা যেভাবে ধারণ করছি এগুলো দেখলে আসলে সেটা আবার ফিরে পাই আমরা। এই ম্যাসাকারটা আসলে মানে আমার সাংবাদিকতার জীবনে এরকম ম্যাসাকার আমি কখনোই দেখি নাই। এই সময়টা যে আমরা পার করে আসছি, নতুনত্বের ভিতরে যে আসছি, আমরা আসতে পেরেছি, এগুলো কিভাবে করতে পারছি, এভাবেই মানে ছবিগুলো হচ্ছে এখনকার মানে কি বলবো, নতুনত্বের শিহরণ। মানে আমরা বুঝতে পারতেছি যে এই ছবিগুলো আমাদের একটা আন্দোলনের একটা স্মৃতি, বা হচ্ছে আন্দোলনে জড়িত যত রকম ঘটনা ঘটছে, মানুষ মারা গেছে, যারা আছে সবাই হচ্ছে এগুলো একটা স্মৃতির ভিতরে পার করে আসছি আমরা। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। যখন আমরা ছবিগুলো দেখছি তখন আমরা বুঝছি যে মানুষ কতটুকু ত্যাগী হয়ে উঠেছিল, এবং দেখা গেছে যে তারা যে কোনো অন্যায় মেনে নিবে না। আমরা এমন একটা জাতি যে 1971 থেকে প্রমাণ করছি যে আমাদের প্রতি আপনারা কোনো কিছু চাপাই দিতে পারবেন না। আমরা ছবিগুলোতে কিন্তু এটাই দেখতে পাচ্ছি। এই ছবিতে শুধু আমরা যে সেখানকার বিভৎস চিত্র দেখতে পাচ্ছি শুধু সেটা না, আমরা কিন্তু উল্লাসটাও দেখতে পাচ্ছি। আমাদের ওই সাইডে যে ছবিগুলো আছে, মানুষের মধ্যে যে কী খুশি, যে কী উল্লাস, যে না আমরা পেরেছি, আমরা যে পারি। তো আমাদের এই এক্সিবিশনের মেইন উদ্দেশ্য এটা যে জাতি মনে রাখুক বা এটা একটা প্রমাণচিত্রের মতো থাকুক যে আমরা কি করেছি এবং আমাদের উল্লাসটা কেমন ছিল। এর জন্যই আমাদের এই এক্সিবিশনটা। পেশাগত কাজের বাইরে যে ভিন্ন কিছু দেখা, এটা মনে হয় যে একজন ফটোগ্রাফার হিসাবেই আসলে তার এটা দেখা উচিত। কারণ ভিন্ন কিছু দেখা, ভিন্ন অভিজ্ঞতা। আর সবচেয়ে বড় কথা যে আসলে আমরা জুলাইতে যে ম্যাসাকারটা দেখছি, এই ম্যাসাকারটা আসলে আমার সাংবাদিকতার জীবনে এরকম ম্যাসাকার আমি কখনোই দেখি নাই। আর সবচেয়ে বড় কথা যে একজন ফটোগ্রাফার বা একজন আর্টিস্ট ছবি তোলে আসলে জনমানুষের জন্য। হ্যাঁ, তার ছবি হচ্ছে মানুষের কথা বলবে। সো সে যে ভিন্ন মতেরই মানুষ হোক না কেন, তো আমার কাছে মনে হয় যে একজন গণমাধ্যম কর্মী হিসেবে বা একজন ফটোগ্রাফার হিসাবে বা একজন মানুষ হিসাবে যে ভিন্ন মত থাকতেই পারে, কিন্তু সেইখানে হচ্ছে যে যা ঘটতেছে সেইটাকে প্রকাশ করা এবং মানুষের পক্ষে কাজ করা। নিঃসন্দেহে এই বিষয়টা আমার জন্য অনেক গর্বের যে আমি আজকে এখানে আসতে পেরেছি এবং এক্সিবিশনটা সাক্ষী। এবং যেহেতু আমরা সবাই বাংলাদেশের নাগরিক এবং আমরা স্টুডেন্টস, আমরা হচ্ছে খুব কাছ থেকেও বিষয়গুলো দেখেছি। এবং এগুলো আজকে দেখাটা বা এই যে ছবি আকারে আজকে প্রায় 2 মাস পেরিয়ে গেল, আমাদের এই আন্দোলনের 2 কি 2.5 মাস পেরিয়েছে, আমরা এখনও যে এগুলো আরেকবার দেখতে পেলাম, এগুলো স্মৃতিচারণ করতে পারলাম, নিঃসন্দেহে এটা আমার জন্য অনেক ভালো একটি অভিজ্ঞতা, খুব স্মরণীয় একটি অভিজ্ঞতা। এই আন্দোলনে আমি তো ফ্রন্টলাইনে ছিলাম, ঢাকা কলেজ থেকে আমি সহসমন্বয়ক ছিলাম। তো যে চিত্রগুলো নিয়ে আসছে সেটা দ্বারা আপনার আমাদের ভিতরে তো আন্দোলনের মধ্যবর্তী সময়ে যে একটা উত্তেজনা ছিল, যে ধরনের আন্দোলনকে আমরা যেভাবে ধারণ করছি এগুলো দেখলে আসলে সেটা আবার ফিরে পাই আমরা। মানে এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের যে শক্ত অবস্থান ছিল ওই প্রেরণাটুকু আমরা পাই। মূল উদ্দেশ্য আপনি যদি বলেন যে ওই টাইমটাতে আমরা আসলে সবাই বলতে গেলে অনেক মানুষই, যেহেতু কারফিউ চলতেছিল, ওই টাইমের নিউজ, আমাদের নেট ছিল না। সো পুরো যে নিউজটা অ্যাকচুয়ালি কী হয়েছে, যারা অ্যাকচুয়ালি প্রেস ফটোগ্রাফার বা অন্যান্য ফটোগ্রাফার যারা ওই টাইমে মাঠে ছিল, তারা কিন্তু এই জিনিসগুলো কাভার করতে পারছে। এবং আমাদের যেটা হয়েছে ওই টাইমে পত্রিকাগুলোতে এই নিউজগুলো ছাপা হতো। সো আমরা এইটা ট্রাই করছি যে ওই টাইমগুলোতে আমাদের এখানে ছবিগুলো আপনি খেয়াল করেন, টোটাল 89 ফটোজ আছে, তার মধ্যে 16 গ্রাফিটিস এবং আদার 73 ফটোগ্রাফস। সো এই ফটোগ্রাফসটা একটা ক্রোনোলজিক্যাল অনুযায়ী আছে যে আমরা আন্দোলনের একদম শুরু থেকে, জুলাইয়ের শুরু থেকে পরবর্তীতে আগস্টের 5 তারিখ পর্যন্ত পুরো টাইমটা আমরা আলোকচিত্রের মাধ্যমে প্রদর্শনী করার ট্রাই করছি।